নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে আবারও একটা নতুন রেসিপির সাথে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর চপ। খুব সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে এই রকম সুস্বাদু চপ বানিয়ে নেওয়া যায়। চপ বানানোর জন্য প্রথমে 200 গ্রাম সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুর সব খোসা ছাড়াবো না। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো ভালোভাবে ভেঙে নেব। এরপর বেসনের ব্যাটার বানানোর জন্য 100 গ্রাম বেসন নিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চিমটি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 1/4 টেবিল চামচ হলুদ, দিয়ে দেব 1/4 টেবিল চামচ বেকিং সোডা। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আর ব্যাটারটা ঠিক এই রকম বানাবো। এরপর শুকনো কড়াইয়ে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে, একটি তেজপাতা ও কিছুটা গোটা ধনে। এগুলোকে লো ফ্লেমে একবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এরপর ওই কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 50 গ্রাম কাঁচা বাদাম দিয়ে দেব এবং 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চিমটির মতো গোটা জিরে। এরপর একবার ভেজে নিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 ইঞ্চি আদা ও 6 কোয়া রসুন ঘষা। এরপর 2টি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এবার একবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভাজা মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দেব 1/4 টেবিল চামচ হলুদ, দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1/4 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/4 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার দেব 1/4 টেবিল চামচ সবজি মশলা। এরপর মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব। এরপর ভেজে রাখা বাদাম ও জিরেটা দিয়ে দেব এবং বাদামগুলো ভালোভাবে ভেঙে নেব এবং আলুর মশলার সাথে মিশিয়ে নেব।
এরপর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে নেব। এরপর একটা প্লেটে কিছুটা বেসন ছড়িয়ে দেব। এখানে প্লেটে বেসনের ব্যবহারের ফলে চপের শেপের আলুটা রাখার সময় প্লেটে আলুটা লাগবে না। এরপর আলুর মশলা থেকে চপের জন্য গোল গোল বানিয়ে নেব। সব গোলাগুলো বানানো হয়ে গেলে দু হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে চপের শেপ দিয়ে দেব। সব গোলাগুলো চপের শেপ দেওয়া হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা চপ বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 4টি করে চপ একবারে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে সব চপগুলো উল্টে নেব। দু পিঠই ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এখানে আমি চপগুলো দুবারে ভেজে নিয়েছি। দেখুন চপগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।